বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসংযোগ গয়েশপুরে। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে এদিন গয়েশপুর অঞ্চলের বিভিন্ন বাজারে গয়েশপুর শহর মণ্ডলের পক্ষ থেকে জনসংযোগ করা হয়। এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়, গয়েশপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল সহ একাধিক নেতৃত্ব। এদিন বিধায়ক অম্বিকা রায় বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে এই জনসংযোগ করছি। তাতে বাজারে এসে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনতে হচ্ছে। এদিন তিনি বলেন, গয়েশপুর বাজারে উন্নয়ন করতে টাকা দেয়া হলেও পৌরসভা সেই কাজ করেনি। এখন নির্বাচন ঘোষণা হয়েছে, তাই ভোট শেষ হয়ে গেলে আমি নিজে উদ্যোগ নিয়ে কাজ করব। আমরা কাজ করতে চাই, আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কি করলেন মূলত বেদি ভবনে? আমরা এই বাজারে এলাম। বাজারে এসে আমাদের যে লোকসভার মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের জন্য আমরা প্রচারে এসেছি এবং বাজারের লোককে জানাতে এসেছি। অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে ভারতীয় জনতা পার্টির এরা কাজ করে কি না। আমি দেখিয়ে দিলাম প্রমাণসহ যে ওই গোলবাজারের 5 লক্ষ টাকা বাজারের ভেতরে যে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ। খরিদ্দার যারা আসে তাদের সকালবেলা খুব অসুবিধা হয়, বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়। তো সেই জায়গাটা রিপেয়ার করার জন্যে আমি দিয়েছিলাম। সেই টাকা এখনও পর্যন্ত 1 বছর হলো মিউনিসিপ্যালিটি যারা রয়েছে তারা সকলে ওই পয়সাটাকে আটকে রেখেছে। তারা চায় না ওই বাজার সমিতি যারা রয়েছে তাদের খরিদ্দাররা ভালো করে ঠিকঠাক মতন করে চলাচল করুক, ভালো খরিদ্দাররা খুব আরামে ওখানে আসুক, তারা সেটা চায় না। আর সেই জন্য এই সমস্ত পয়সাগুলোকে আটকে রেখেছে। নিজেরাও করতে দেবে না, বিধায়কের ফান্ডেও করতে দেবে না। লিস্ট দিতে পারি তথ্যসহ। দেখুন, এটা 5 জুন 2023, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। এই ইয়েতেও রয়েছে, গয়েশপুরের যেটাও রয়েছে। তো এইভাবে এরা সমস্ত পয়সাগুলোকে আটকে রাখছে। সাধারণ মানুষ জল দিতে পারে না। একটা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বাচ্চারা আসে, সেই জলটুকুরও ব্যবস্থা করে না, তারা নিজেরাও করবে না। আমি যেগুলোকে প্রপোজাল দিয়েছি ডিএমের অ্যাপ্রুভাল করে এসে বিডিও অফিসের কাছ থেকে এক্সিকিউশন করার কথা, এরা আটকে রেখেছে, জলটুকুও দেবে না এরা। এই হচ্ছে এদের মানসিকতা, এই হচ্ছে এদের মাইন্ডসেট। তার বিরুদ্ধে আমরা প্রচারে এসেছি। ভারতীয় জনতা পার্টি আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করব। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন না হলে আমরা কাজ করতে পারছি না। আমি অবশ্যই করব। এবং ইলেকশন পেরিয়ে গেলে, এখন তো কোড অফ কন্ডাক্ট চলছে, এখন তো করতে পারবো না। ইলেকশন হয়ে গেলেই আমরা ওটাকে স্যাংশন করবো, অ্যাপ্রুভাল করবো। পাশাপাশি কি আজকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যেটা বলি সেটা করি। আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো ত্রুটি থাকবে না বা ত্রুটি নেই। আমি যেটুকু বলেছি এটুকু করেছি। এইবার